এবার মনে হয় আল্লাহর গজব নাজির হলো ইসরায়েলে। তীব্র তাপ আর প্রবল বাতাসের কারণে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। শহরের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদে দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করেছে ইসরায়েল। বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে হেড অফ কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার 23 এপ্রিল রাতে আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের সুহাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতাউল, বেইত মেইর ও মেসিলাত জিউর শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন ইসরায়েলের বাহিনী। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে জানা যায়। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে 9 জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন বেসামরিক নাগরিক। তিনি বলেন, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় 25 কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে। তিনি আরও জানান, 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মী তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সের IDF সদস্যরাও যোগ দিয়েছেন। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাক দল, 11টি অগ্নি নির্বাক বিমান এবং 1টি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, আগুন রুট 1 এর উত্তর দিকে ছড়িয়ে পড়েছে। দাবানলকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বতারোহীদের খুঁজে তল্লাশি চালাচ্ছেন। রুট 6 এর কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং পেদায়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজ দেখা গেছে, রেভোভুটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারিপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন। প্রসঙ্গত, এটাই প্রথম নয়। দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েল এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন।